হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস ডিজে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়টিকে নিয়ে। খুব ডিমান্ডেড বিষয় এবং তোমরা বারবার এই বিষয়টি জন্য রিকোয়েস্ট করেছো। তাই তোমাদের রিকোয়েস্টে আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া এই সকল প্রশ্নগুলি। তাই যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। এই দেখো যে একের দাগের প্রশ্নটা কি বলা হয়েছে। একের দাগের প্রশ্নে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হিমালয় পর্বত আমাদের দেশের দক্ষিণ, উত্তর নাকি পূর্ব পাশে অবস্থিত? তাহলে হিমালয় পর্বত আমাদের দেশে কোথায় অবস্থিত? আমাদের দেশে উত্তর দিকে অবস্থিত। পরের প্রশ্ন বলি, টিপু সুলতান মসজিদ চেন্নাই, মুম্বাই নাকি কলকাতায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো কলকাতাতে অবস্থিত। পরের প্রশ্ন বলছে, নোংরা জিনিস সবসময় আমরা রাস্তা, বাড়ি নাকি ডাস্টবিনে ফেলতে হবে? তাহলে নোংরা জিনিস সবসময় আমাদের কোথায় ফেলতে হবে? নোংরা জিনিস আমাদের ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের কলকাতা, দার্জিলিং নাকি দীঘায় সস্তায় কাজু বাদাম পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর কি? পশ্চিমবঙ্গের কোথায় সস্তায় কাজু বাদাম পাওয়া যায়? সেটা হলো দীঘাতে। পরের প্রশ্ন বলছে, প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল ইস্পাত, পাথর নাকি লোহা ব্যবহার করে? তাহলে একদম আগেকার দিনের মানুষ প্রথম অস্ত্র ব্যবহার করেছিল কিসে? পাথরের সাহায্যে। ঠিক আছে, পাথরকে ছুঁড়ে ছুঁড়ে পশুদের মারতো, তাই তো? সেখান থেকে এসেছে। রেশম শিল্প বিখ্যাত কোথায়? পুরুলিয়া, মুর্শিদাবাদ নাকি কলকাতায়? তাহলে রেশম শিল্প কোথায় বিখ্যাত? আমরা জানি মুর্শিদাবাদে বিখ্যাত। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, কোনটি গৃহপালিত প্রাণী? বাঘ, ছাগল নাকি সিংহ? বাঘ আর সিংহ তো কখনোই গৃহপালিত পশু না। তাহলে গৃহপালিত পশু কোনটা হলো? ছাগল। তাহলে সঠিক উত্তর হলো আমাদের ছাগল। দুইয়ের দাগের প্রশ্ন দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে ড্যাশ মানুষের প্রথম গৃহপালিত প্রাণী। তাহলে কে প্রথম গৃহপালিত প্রাণী? আমরা জানি সঠিক উত্তরটি হবে কুকুর। কুকুর ছিল মানুষের প্রথম গৃহপালিত প্রাণী। মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটা? মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। ঠিক আছে, তামা হলো মানুষের প্রথম ব্যবহৃত ধাতু। তামার সাহায্যে মানুষ প্রথম ধাতুটি ব্যবহার হয়েছিল। চাঁদমালা টোপর তৈরি হয় ড্যাশ দিয়ে? তাহলে চাঁদমালা এবং টোপর কি দিয়ে তৈরি হয়? শোলা দিয়ে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো শোলা। ড্যাশ পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরির কারখানার জন্য বিখ্যাত? তাহলে পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরির কারখানার জন্য কোনটি বিখ্যাত বলো? সেটি সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রকৃত ইঞ্জিন তৈরির একটি কারখানা। পরের প্রশ্ন হলো, মাছের সংরক্ষণ ভালো হয় যদি নুন এবং হলুদ প্রয়োগ করে? তাহলে মাছের সংরক্ষণ ভালো রাখতে গেলে আমাদের কি কি প্রয়োগ করতে হবে? নুন এবং হলুদ। নুন এবং হলুদ কিন্তু প্রয়োগ করতে হবে। তারা বলছে ড্যাশ মুখোশ নিয়ে নাচ হয়? তাহলে কোন মুখোশ নিয়ে নাচ হয়? পুরুলিয়ার যে ছৌ নাচ, এখানে আমরা ছৌ নাচ কথাটা লিখতে পারি। পুরুলিয়ার যে ছৌ নাচ, সেই ছৌ নাচের ক্ষেত্রে কিন্তু আমাদের মুখোশের প্রয়োজন হয়। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে আমরা শ্বাস নিই ড্যাশ গ্যাস দ্বারা? তাহলে আমরা শ্বাস নিই কি গ্যাস দ্বারা? আমরা শ্বাস নিই অক্সিজেন গ্যাস দ্বারা। তাহলে অক্সিজেন গ্যাসের মাধ্যমে আমাদের কিন্তু শ্বাস নিয়ে থাকি। তিনে দেখার প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সত্য ও কোনটা মিথ্যা লেখো। রাসায়নিক সার প্রয়োগ জমি ও পুকুরের জন্য ক্ষতিকর। কথাটি ঠিক না ভুল? কথাটি, রাসায়নিক সার যদি আমরা বেশি প্রয়োগ করি তাহলে জমি আর কিন্তু পুকুর ক্ষতিকর হতে পারে। তাহলে এটা অবশ্যই কিন্তু এটা রাইট। ঠিক আছে। সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায়? ধরো সমতল এলাকা যেটা একদম সমান এলাকা, তাহলে সেখানে কি হবে? সেখানে কৃষিকাজ দেখা যাবে। এটা তো অবশ্যই সত্যি কথা। তাহলে এখানেও কিন্তু আমরা টিক বা রাইট দেব। পরে দেখো, বলছে কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বের ব্যবহার করা হয়?
ধরো একটা কাঠের চাকাতে আমরা কি সোনার বের দেবো? কোনোদিনই দেবো না, কারণ সোনার দাম তো অনেক বেশি, তাই না? তো আমরা এখানে কি করি, আমরা এখানে লোহার বের দিই, যাতে লোহার দামও কম এবং লোহা অনেক বেশি শক্তিশালী শক্ত সোনার থেকে। তাহলে এটা কিন্তু অবশ্যই কাটা হবে। পরে বলছে হিমালয় পর্বত আমাদের দেশের পশ্চিমাংশে অবস্থিত। তোমরা সকলেই মনে রাখবে, পাহাড় বা পর্বত কোনোদিনই পশ্চিম, পূর্ব বা দক্ষিণ দিকে হয়ে থাকে না। সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো উত্তর দিকে হয়ে থাকে। তাই আমাদের হিমালয় কিন্তু একটি উত্তর দিকে অবস্থিত পর্বত। তাই এটি কিন্তু একটা ভুল। ঠিক আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দুটি চকমকি পাথর ঘষলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। অবশ্যই এটা কিন্তু ঠিক। দুটো চকমকি পাথর যদি আমরা ঘষি, আগুনে কিন্তু স্ফুলিঙ্গ অর্থাৎ আগুনের যে ঝলকা বা ফলক সেটা কিন্তু বেরিয়ে আসবে। পিঁমড়ে একটি সামাজিক প্রাণী, অবশ্যই এটা একটি সত্য কথা। পিঁমড়ে হলো একটা সামাজিক প্রাণী। তাহলে এবারে প্রশ্ন হতে পারে যে পিঁমড়ে ছাড়াও আরো কিছু সামাজিক প্রাণীর নাম বলো। তাহলে সেখানে আমরা কি বলতে পারি? সেখানে আমরা বলতে পারি মৌমাছি, তারপর হচ্ছে তোমার বোলতা। ঠিক আছে? এদের নামগুলো আমরা বলবো, যেগুলো হচ্ছে সামাজিক প্রাণী। তারপর দেখো, 6 বলছে লালন ফকির বলেছেন আল্লাহ হরি রাম রহিম সমান। তাহলে লালন ফকির বলেছেন কি? আল্লাহ হরি রাম রহিম সমান। কথাটা ঠিক না ভুল? অবশ্যই কথাটি কিন্তু একটি ঠিক। কারণ লালন ফকিরের কথা, তার কাছে আল্লাহ হরি রাম রহিম সকলেই সমান। চলো, নিচের কোনটি বেমানান তা বেছে নিয়ে লেখো। বলছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, সুকুমার রায়। দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ইনি একজন লেখক, কাজী নজরুল ইসলাম ইনি একজন কবি বা লেখক, এবং সুকুমার রায় ইনি একজন কবি বা লেখক। কিন্তু এই যে ক্ষুদিরাম বসুর কথা বলা হচ্ছে, ইনি কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে? ইনি হলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যে কিন্তু এদের থেকে পুরোটাই আলাদা। তাহলে বেমানান হলো ক্ষুদিরাম বসু। তারপর বলছে ভাত, ক্ষীর, রুটি, ওষুধ। দেখো, ভাত, ক্ষীর, রুটি এগুলো আমরা প্রায় টাইমে খাই, কিন্তু ওষুধ আমাদের শরীর যখন খারাপ হয় তখনই খাই। তাহলে এখানে বেমানান কোনটা? ওষুধ। পরে বলছে চিতল, মৌরলা, রুই। দেখো, আর চিকেন। এই যে চিতল, মৌরলা, রুই প্রত্যেকটা কিন্তু মাছের নাম। ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু মাছের নাম। কেবলমাত্র চিকেন, চিকেন অর্থাৎ মুরগির মাংস, যেটা কিন্তু আলাদা। তাহলে এখানে বেমানান হবে চিকেন। ফল, মাছ, মুরগি, ডিম। তাহলে এদের মধ্যে বেমানান কোনটা? দেখো, মাছ, মুরগি, ডিম এইগুলো কিন্তু প্রত্যেকটাই সজীব উপাদান। ফলটাও সজীব উপাদান বটে, কিন্তু এইগুলো কিন্তু এক একটা প্রাণীর থেকে আসছে। ফলটা কিন্তু প্রাণীর থেকে না, ফলটা হচ্ছে উদ্ভিদ থেকে। তাই এই উদ্ভিজ খাবার ফল, এটা হলো কি? এটা হলো বেমানান। তাহলে আমরা ফলের তলাতে আমরা দাগ দেব। উমারটা বলছে হাঁটা, নাচ, সাঁতার, রেডিও। তাহলে দেখো, আমরা হাঁটছি, নাচ করছি, সাঁতার করছি, কোনো না কোনো অ্যাক্টিভিটি করছি বা কাজের সাথে যুক্ত। কিন্তু রেডিও তো কোনো কাজের সাথে যুক্ত নয়। এখানে বেমানান কোনটা হবে? রেডিও। ঠিক আছে? আচ্ছা দেখো, বলছে এক কথায় উত্তর দাও। কয়েকটা বলছে সামাজিক প্রাণীর একটি উদাহরণ দাও। বলছে একটি সামাজিক প্রাণীর উদাহরণ। তাহলে সামাজিক প্রাণীর উদাহরণ কি? পিঁপড়ে, হাতি, বন মানুষ ও উইপোকা, এরা হলো সামাজিক প্রাণী। ঠিক আছে? আর এর আগে তো আমি বললাম, বোলতা, মৌমাছি, হাতি এদের কথা তোমরা বলতে পারো। সাতের দাগের বলছে একটি মূল্যবান ধাতুর নাম বলো যা দিয়ে গয়না তৈরি করা হয়। তাহলে একটি মূল্যবান ধাতুর নাম কি? একটি মূল্যবান ধাতুর নাম হলো সোনা, যা দিয়ে আমরা কিন্তু গয়না তৈরি করতে পারি। ঠিক আছে? মূল্যবান ধাতু সোনা, অনেকে রূপো এর কথাও বলতে পারে। ঠিক আছে? সোনা, রূপো এগুলো তোমরা বলতেই পারো। একটা প্রশ্ন দেখো, বলছে তাজমহল কে নির্মাণ করেছেন? তাজমহল কে নির্মাণ করেছেন? করেছেন মোগল সম্রাট শাহজাহান। মোগল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। তামা ও টিনের সংকর ধাতুকে কি বলে? তামা ও টিনের সংকর ধাতুকে বলা হয় কি? ব্রোঞ্জ। ঠিক আছে? তারপর দেখো, উমারটা বলছে জলের অপর নাম কি? আমরা জানি জলের অপর নাম জীবন। আবার একটা বলা হয় জলের অপর নাম কিন্তু মরণ। ঠিক আছে? জলের অপর নাম জীবন এখানে। পরের প্রশ্ন বলা হচ্ছে গাছ বাঁচানোর যে আন্দোলন হয়েছিল সেই গাছ বাঁচানোর আন্দোলনের নাম কি? গাছ বাঁচানোর যে আন্দোলন হয়েছিল তার নাম ছিল চিপকো আন্দোলন। ঠিক আছে? চিপকো আন্দোলন। এর সাথে তোমাদের কিন্তু পড়ে যে চিপকো আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা কি হবে? সেটা হবে সুন্দর লাল
বহুগুণা, সুন্দরলাল বহুগুণা, যিনি কিন্তু নেতৃত্ব দান করেছিলেন। পরের প্রশ্ন বলছে হাজারদুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত? আমরা জানি হাজারদুয়ারি প্রাসাদ অবস্থিত মুর্শিদাবাদে। পরের প্রশ্নটি দেখো, খুব গুরুত্বপূর্ণ, বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। তাহলে নিচের প্রশ্নগুলো যখন সংক্ষেপে উত্তর চাইছে কি বলছে দেখো। প্রথম বলছে চাকার ব্যবহার লেখো। চাকা আমাদের কি কি কাজে লাগে? চাকা মানুষের জীবনে নানা উপকার করেছে। এখানটা কিন্তু চয়াকার হবে, ঠিক আছে, এটা মিস্টেক গেছে। চাকা মানুষের জীবনে নানা উপকার করে। চাকার সাহায্যে মানুষ যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারে, ঠিক আছে। চাকার সাহায্যে তাহলে মানুষ কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারে, এবং বিভিন্ন প্রকার যানবাহনের মাধ্যমে জিনিসপত্র, ভারী ভারী জিনিস নিয়ে যেতে পারে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে জল দূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, পড়ার চান্স কিন্তু প্রবল। জল দূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা বলছে, জল দূষণের একটি টিকা হলো জলে নোংরা আবর্জনা ফেলে জলকে দূষিত করা। তাহলে জল দূষণের একটি কারণ হলো জলে নোংরা আবর্জনা ফেলে জলকে দূষিত করা। জলের মধ্যে স্নান করার ফলে, নোংরা বাসনপত্র ধোয়ার ফলে, এছাড়াও গবাদি পশু চান করানোর ফলে, বিভিন্ন প্রকার উদ্ভিদের পাতা পড়ার ফলে, বিভিন্ন নোংরা আবর্জনা, বিভিন্ন মৃত গবাদি পশুকে জলে ফেলার ফলে কিন্তু আমাদের জল দূষণ হচ্ছে, ঠিক আছে। এইটা তোমরা লিখে ফেলবে, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলছে আগুনের কয়েকটি ব্যবহার লেখো। তাহলে আগুনের কয়টি ব্যবহার দেখো, আমরা কি বলতে পারি। প্রথম, আগুন ব্যবহার করার প্রয়োজনে মানুষের শরীরে বদল ঘটতে লাগলো। 2, মানুষ কাঁচা খাবার পুড়িয়ে খেতে পারত। 3, মানুষ রাতে আগুন জ্বেলে চলাফেরা করতে পারত। 4, মৌমাছির মৌচাকে মধু সঞ্চয় করতে পারত। তাহলে আগুনের কয়েকটি ব্যবহার হলো এইগুলো। তাহলে আগুন ব্যবহারের প্রয়োজনে মানুষের শরীরে বিভিন্ন বদল ঘটতে লাগলো, মানুষ কাঁচা খাবার পুড়িয়ে খেতে পারতো, মানুষ রাতে আগুন জ্বেলে চলাফেরা করতে পারতো, এবং মৌমাছির মৌচাকে মধু সঞ্চয় করতে পারতো, ঠিক আছে। প্রশ্ন দেখো, বলছে মৌমাছিরা কোথায় মধু সঞ্চয় করে? তাহলে আমরা জানি মৌমাছিরা কোথায় মধু সঞ্চয় করে? মৌচাকে। সঠিক উত্তর হলো মৌচাক। মাটি দূষণ কি? মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার ফলে মাটি দূষণ হয়। তাহলে এবারে তোমাদের পড়তে পারে, আচ্ছা মাটি দূষিত কিভাবে হয়? তোমরা বলবে বিভিন্ন নোংরা আবর্জনা ফেলার ফলে, যেখানে যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে, নোংরা প্লাস্টিক পলিথিন মাটির সাথে মিশলে, এই ফলে কিন্তু মাটি দূষণ হতে পারে। এটা কিন্তু পড়তে পারে, হ্যাঁ, মাটি দূষণ কেন হয়। পরের প্রশ্ন দেখো, বলছে টেরাকোটা তৈরি 4টি জিনিসের নাম বলো। টেরাকোটা তৈরি 4টি জিনিস বা পোড়ামাটির তৈরি আমরা কি বলতে পারি? আমরা যেমন বলবো কাঠের, পুতুল, ঘোড়া, ঠিক আছে, নকশা, যেগুলো মন্দিরে আমরা দেখতে পাই, রাজমঞ্চ বা এইসব জায়গাতে, ঠিক আছে। আর কি হতে পারে? হাঁড়ি, কলসি। এই জিনিসগুলো যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের টেরাকোটা তৈরি 4টি জিনিসের কথা হয়ে গেল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে ভেষজ উদ্ভিদ কি কি? তাহলে কিছু ভেষজ উদ্ভিদের নাম। তাহলে ভেষজ উদ্ভিদ কোনগুলো? যেগুলো থেকে আমরা ওষুধ পাই। যেমন কি? যেমন লিখবো তুলসী, হ্যাঁ, নিম, বাসক, ঘৃতকুমারী, যেটা তোমরা সকলে কি নামে জানো, অ্যালোভেরা, তাই তো, ইত্যাদি। ব্যাস, হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীদের পরিবেশ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। খুব খুব গুরুত্বপূর্ণ এবং বেশ ইনফরমেটিভ ভিডিও নিয়ে অ্যানালিসিস করলাম। তাই বলবো এই প্রশ্নগুলো তোমরা এখনই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো এবং মুখস্থ করে রাখো। এই প্রশ্নগুলো কিন্তু এবছর 100% কমন আসতে চলেছে। তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে লিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ।